তেজপাতা, একটা দারচিনি, 7 থেকে 8টা লবঙ্গ, 4টে ছোট এলাচ থেতো করে নিয়েছি, একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, একটা জায়ফল থেতো করে নিয়েছি, কালো গোলমরিচ থেতো করে নিয়েছি, 2 ইঞ্চি আদা নিয়েছি, পরিমাণ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, 1 টেবিল চামচ আদার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ চা পাতা নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি আদা খুব ভালো করে ধুয়ে নিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িটা খুব ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। বাজার থেকে মাটির হাঁড়ি কেনার পর প্রথমে জল ভরে দেখে নেবেন কোনো ছিদ্র আছে কিনা, তারপর ব্যবহার করবেন। এখন ওভেনে হাঁড়ি বসিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো দুধ ঢেলে দেব। যত কাপ চা করব তার থেকে একটু বেশি পরিমাণে দুধ নিতে হবে, কারণ জাল দিতে দিতে পরিমাণে কমে আসবে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি 4 থেকে 5 কাপ চায়ের জন্য। এবারে ওভেন জ্বালিয়ে দিলাম। আমি এখানে আগে থেকেই দুধ একবার জাল দিয়ে নিয়েছিলাম, তাই দুধ ফুটে উঠতে বেশি দেরি হবে না। দুধ ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিলাম একটা দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, আর দিলাম 4টে ছোট এলাচ থেতো করে রাখা, দিয়ে দিচ্ছি বড় এলাচ থেতো করে রাখা, আর দিচ্ছি মৌরি, দিয়ে দিলাম থেতো করে রাখা জায়ফল, দিয়ে দিলাম থেতো করে রাখা কালো গোলমরিচ, সব মশলাগুলো দিয়ে এবারে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আদার গুঁড়ো। আদার গুঁড়োটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চা পাতা। চা পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। এবারে ফুটতে দেব। দুধ ফুটে উঠেছে, এবারে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে মাঝে মাঝে দুধ উতলে উঠলে কাঠের হাতা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, প্রথমে হাঁড়ি বসিয়ে দুধ ঢেলে তারপর ওভেন জ্বালাতে হবে এবং ওভেনের আঁচ লো ফ্লেমে রাখতে হবে। মিনিট 5 পর মিডিয়াম ফ্লেমে রাখা যাবে। এখানে ওভেনের আঁচ কখনোই হাই ফ্লেমে রাখা যাবে না, তা না হলে মাটির হাঁড়িটা ফেটে যেতে পারে। চা পান করতে কে না ভালোবাসে, আর তা যদি হয় মশলা হাঁড়ির চা, তাহলে তো আর কোনো কথাই অবশিষ্ট থাকে না। আগে, তাও প্রায় 25-26 বছর আগের কথা বলছি, দাদুর সাথে যখন প্রত্যন্ত গ্রামে মাসির বাড়িতে চায়ের দোকানের সামনে দিয়ে যেতাম, তখন চায়ের দোকানদারকে মাটির হাঁড়িতে চা করতে দেখতাম। দৃশ্যটা আজ আমার খুব মনে পড়ছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির গুঁড়ো। আমি এখানে 3 চামচ চিনির গুঁড়ো দিলাম। এবারে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনির গুঁড়োটাকেও চায়ের সাথে মিশিয়ে নেব। এবারে মিনিট 2 ফুটতে দেব। চা ফুটে এসেছে। আমার আজকের রেসিপি মশলা হাঁড়ি চা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। চা তো প্রায় প্রতিদিন সকলের বাড়িতেই হয়ে থাকে। আমার বিশ্বাস, যদি আপনারা এইভাবে চা বানিয়ে খান তবে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আবার ফিরছি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।